দোরগোড়ায় ভোট, নিষ্ক্রিয় আইপ্যাক। লোকসভার আগেই তৃণমূলের সঙ্গ ছাড়ল প্রশান্ত কিশোর। তুঙ্গে চর্চা দোরগোড়ায় লোকসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী সব দলের অন্দরেই এখন প্রস্তুতি তুঙ্গে। ভোটের রণকৌশল সাজাতে ব্যস্ত রাজনীতিকরা। এই আবহে কলকাতায় এসেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ২১-এর বিধানসভা নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এই প্রশান্ত কিশোর ওরফে পিকে। তবে লোকসভার আগে পেশাদার আইপ্যাক সংস্থার অসহায়তার দিকটি নিয়েই বেশি ২০২৪ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে আইপ্যাক সংস্থা। তবে কান পাতলেই শোনা যাচ্ছে তৃণমূলের নতুন পুরনো দ্বন্দ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপাতত আইপ্যাক দলের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছে। উল্লেখ্য, ভারতের রাজনীতিতে ভোটের পরামর্শদাতা হিসেবে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাক বেশ জনপ্রিয়তা রয়েছে। যেই আইপ্যাককে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কোমর বেঁধে ময়দানে দেখা গিয়েছিল, আসন্ন লোকসভা নির্বাচনে সেই সংস্থার ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। একেই নবীন ও প্রবীণ দ্বন্দ্বে নাজেহাল তৃণমূল। যদিও সম্প্রতি অবস্থা বুঝে দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা। এবার যদি লোকসভার আগে ঘাসফুলের সেই মতো পার্থক্য মিটেও যায়, তারপরও আইপ্যাক কতটা কাজ করবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে পিকের সংস্থাকে কাজে লাগিয়েছিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার দ্বারা সাফল্যও এসেছিল ঘাসফুলে। তবে লোকসভার আগে এই মুহূর্তে দলের হাল শক্ত হাতে ধরেছেন মমতা। তাই দলীয় অনেক নেতাদেরই কথায় সাংগঠনিক কাজের প্রয়োজনীয় দায়িত্ব নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর পরামর্শদাতার প্রয়োজন নেই, সম্প্রতি জেলা স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আইপ্যাকের প্রতিনিধিও। তবে সূত্রের খবর, এখনও কোনো মতামত দেয়নি সংস্থা। দলের ডিজিটাল প্রচারের দিকটা সামলে দিচ্ছে আইপ্যাক। তবে ফিল্ডে নেমে কাজ করা হঠাৎ অনেকটাই কমিয়ে দিয়েছে সংস্থা। যেই গ্রাউন্ড ওয়ার্ক একথায় তাদের ইউএসপি ছিল, সংস্থাও এখনও এই বিষয়ে মুখ খোলেনি। তাই নানা মহলে শুরু হয়েছে জোর জল্পনা।